নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। শীতকালে কড়াইশুঁটির কচুরি খাননি এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আসুন আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য আমি এখানে প্রায় 300 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, অল্প আদা, জিরে গুঁড়ো, নুন, আমি একটু বিট নুনও দিলাম। সামান্য একটু এমনি নুন আর এমনি বিট নুন দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। মিক্সিতে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিলাম, বেশ খানিকটা ঘি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হিং। হিংটা দিলে কিন্তু এই পুরটার গন্ধটা খুব ভালো আসবে। হিংটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এই মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এতে কিন্তু আমি আলাদা করে আর নুন মিষ্টি দিচ্ছি না, যখন মিক্সিতে পেস্ট করেছিলাম তখনই কিন্তু নুনটা দেওয়া আছে, নুন মিষ্টি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, জলো জলো থাকলে হবে না। দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে, শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ছাতু। ছাতুটা দিলে কিন্তু এই কচুরি এই পুরের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। ছাতুটা ভালো করে মিশিয়ে নিয়েছি, কড়াই থেকে দেখুন উঠে আসছে, তার মানে এটা আমার হয়ে গেছে। দেখুন পুরটা এরকম শক্ত মতো হবে। নরম হলে কিন্তু ওই যখন আপনি পুরটা ভরবেন তখন ভরতে অসুবিধে হবে। কচুরি বানাবার জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এই ময়দার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অল্প নুন, চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। আর এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। ঘিটা কিন্তু আমি অনেকটাই বেশি দিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের বদলে আপনারা সাদা তেল বা ডালডাও দিতে পারেন। এবার খুব ভালো করে হাতের সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঘি বা সাদা তেল বেশি দিলে এটা কিন্তু কচুরিটা একটু খাস্তা মতো তৈরি হবে, আর খেতেও কিন্তু টেস্টটা ভালো হবে ঘি দিলে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ঠেসে ঠেসে কিন্তু এই ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার ওপর থেকে আমি আরও একটু তেল দিয়ে এটা ঢেকে রেখে দেব। দেখুন কতটা সফট হয়েছে। মিনিট করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, আবার এটাকে দেখুন কতটা নরম হয়েছে। এটাকে আবার আমি ভালো করে একটুখানি মেখে নেব। ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার দেখুন বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করেছি। এবার তার মধ্যে এই কড়াইশুঁটির পুরটা দিয়ে মোমো যেভাবে করে সেই শেপে করে নিচ্ছি। করে এবার হাতের সাহায্যে চেপে চেপে দেখুন ঠিক এইভাবে চেপে চেপে করে নিচ্ছি, যাতে আর সাইডগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরটা ফেটে বেরিয়ে না যায়। এখন আমি এটাকে বেলে নেব। একটু তেল দিয়ে নিলাম, 2 পিঠে একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন একটুও কিন্তু ফাটেনি, লেচিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও ফাটেনি। আবার আরেকটা আমি ঠিক একই রকমভাবে আমি পুরটা ভরে নিয়ে আমি করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এবার ছেড়ে দেব। দেখুন আস্তে আস্তে ফুলছে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামেই রেখেছি। এইভাবেই আমি প্রত্যেকটা কচুরি ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এটা আপনারা গরম গরম আলুর দম বা ছোলার ডালের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।